আজ তো মহাশিবরাত্রি, ফাল্গুন মাসের চতুর্দশী তিথি। এই তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। কাশী, বারাণসীর পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে শিব মন্দিরে চলছে মহাদেবের আরাধনা। সমতল থেকে পাহাড় সর্বত্র আজ মহাদেবের আরাধনায় মত্ত। বক্রেশ্বর থেকে দার্জিলিংয়ের মহাকাল মন্দির, সকাল থেকে বিভিন্ন মন্দিরে উপচে পড়া ভিড় ভক্তদের। প্রহর অনুসারে বিভিন্ন মন্দিরে ধুমধাম করে চলছে মহাদেবের পূজার্চনা। মহাদেবের মাথায় জল ঢালা, শিবলিঙ্গে জল ঢালার সেই বিভিন্ন মুহূর্তের এবং বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেশের বিভিন্ন প্রান্তের ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি দিনভর। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বেলুর মঠ থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। বেলুর মঠে এই মহাশিবরাত্রিতে ঠিক কি কি আয়োজন করা হয়, কি কিভাবে উদযাপন করা হয়, সেই ছবিটা আজকে দর্শকদের জন্য তুমি দেখাও। একেবারে সুজিতা, তোমাকে আমি বলে রাখবো, মহা সমারোহে আজ বেলুর মঠে শিব পূজা করা হয় এবং এই শিব পুজো যেভাবে রীতিনীতি মেনে একেবারে করা হয়, নিষ্ঠা মেনে 4 প্রহরে 4 বার পুজো করা হয়। আমি একটু তোমাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ যে ভক্তরা এখন শুধু জল ঢালার পালা এবং তার মধ্যে আমি তোমাকে বলে রাখি যে নিয়ম নিষ্ঠা মেনে 4 প্রহরে 4 বার পুজো হবে এবং তার পাশাপাশি তুমি দেখতেই পাচ্ছ সমস্ত মহিলা থেকে শুরু করে সকলেই কিন্তু একে একে পুজো দিয়ে এবং যেখানে মহাদেব, জীবন্ত মহাদেব আজ থাকেন এবং তারা নৃত্য করেন, সেই নৃত্য করার পর তারা একে একে তারা নৃত্য করার পরে তাদেরকে তাদের পায়ে জল অর্পণ করতে হয় এবং সেই নিয়মে সমস্ত মহিলারা তুমি দেখতে পাচ্ছ যে তারা আসছে। আমি একটু জিজ্ঞাসা করে নেব, দিদিভাইরা আসছে। দিদিভাই, আজকে যে জল ঢাললেন, কিভাবে জল ঢাললেন? মঠে জল ঢালার যে প্রথা, কিভাবে জল ঢাললেন? সবাই সুন্দরভাবে আমরা জল ঢেলেছি, লাইন করে গেছি, হ্যাঁ বাবাকে স্পর্শ করেছি, আমরা গঙ্গার জল ঢেলেছি, দুধ গঙ্গার জল আমরা প্রত্যেক বছরই আসি। আমি এবছর প্রথমে এলাম। এই যে হর হর মহাদেব, একটা ছবি আমরা বেলুর মঠ থেকে দেখতে পাচ্ছি। এরপর আমি সরাসরি চলে যাব নদিয়াতে। নদিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন পলাশ। সেদিন ভর সেখানে বিভিন্ন জায়গায় আজকে দেবাদি দেবের পুজো হয়েছে। এই রাতের ছবিটা পলাশ তোমার সঙ্গে দেখবো। আমরা বেরিয়ে এলাম। যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসের, আর আমি রাতে এখন দেখাচ্ছি যে নদিয়ার বেথুয়া ডহরি, এখানে হচ্ছে বৈতলেশ্বর শিব। আমি তোমাকে এবং রিপাবলিক দর্শককে প্রত্যেককে একবার হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ রাত যত বাড়ছে ততই কিন্তু উন্মাদনা বাড়ছে, অর্থাৎ ভক্ত সমাগম বাড়ছে এই বেথুয়া ডহরি বৈতলেশ্বর শিব মন্দিরে। এটি অ্যাকচুয়ালি আদি কালীবাড়ি মন্দির নামে বিখ্যাত, আর এই আদি কালী মন্দিরেই রয়েছে কিন্তু বৈতলেশ্বর শিব, যাকে এই যে শিব মূর্তিটা এটা কিন্তু আনা হয়েছে হরিদ্বার থেকে। আমি একটু দেখাতে বলবো, একটু ভিডিও জার্নালিস্টকে একটু দেখাতে বলবো। পরপর ভক্তরা তারা কিন্তু এখানে শিবের মাথায় জল ঢালছে, হাতটা নামান, শিবের মাথায় জল ঢালছে এবং তাদের মনস্কামনা, তাদের যে মনোবাসনা সেটা কিন্তু ভোলেনাথের কাছে চাইছে। অর্থাৎ কিনা বর্তমান পরিস্থিতিতে যেই ধরনের আমি 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 আরও একটুখানি এদিকে ভিডিওটাকে, ক্যামেরাম্যান এদিকে এসো, একটু দেখি বাবা, তোমরা কতক্ষণ থেকে লাইনে আছো? 1 ঘন্টা লাইনে আছেন? প্রায় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা হবে। প্রতি বছর এখানেই কেন জল ঢালতে আসেন? প্রতি বছর কি এখানেই আসেন? হ্যাঁ, এখানেই আসি। কেন এখানে কেন আসেন? একদমই প্রত্যেকটা পুণ্যার্থী আমি এখানে মানুষ অপেক্ষা করছেন শুধুমাত্র দেবাদি দেবের মাথায় জল ঢালার জন্য, আজকের এই বিশেষ দিনকে উদযাপন করার জন্য। সঙ্গে থাকো পলাশ। নদিয়া থেকে এবার সরাসরি চলে যাব আসানসোলে চন্দ্রচূড় মন্দিরে। সেখান থেকে আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছেন। ব্রজ, এই রাতের ছবিটা, এই শিবরাত্রির ছবিটা তোমার সঙ্গে। দেখো, একেবারে এই মুহূর্তে আমি আসানসোল নয়, শুধু জেলার অন্যতম যে শিব মন্দির সেটা হচ্ছে চন্দ্রচূড় শিব মন্দির। আমি একটু দেখানোর জন্য বলবো সরাসরি যে দেখো, এখনো রাত বেড়ে চলার সঙ্গে সঙ্গে এখনো কিন্তু ভক্তদের ভিড় রয়েছে এবং এখনো পূজা অর্চনা চলছে। যারা সেবায়িত তারা এখানে রয়েছেন ভক্তদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। দেখো, চারিদিক মুখরিত হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করি, ম্যাডামের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনি কি প্রতি বছরই আসেন? এবারও করলেন?
কিভাবে করলেন, এখানে কেন আসেন? কোথা থেকে এসছে? মানে এই চন্দ্রচূড়ের কি কিছু শুনেছেন গল্প, কেন আসেন, কি মাহাত্ম্য রয়েছে? তোমার কাছে আসছি ব্রজ, তবে তার পাশাপাশি আমরা একটু ডায়মন্ড হারবারের ছবিও আপনাদেরকে দেখাই। বিভিন্ন এই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে কি কি ছবি উঠে আসছে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন এবার একটু ডায়মন্ড হারবারের ছবি দেখি। ডায়মন্ড হারবারে ভারত সেবাশ্রম সংঘ থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন, সেই ছবি তুলে ধরছেন। সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা 6টা ছবি দেখতে পাচ্ছেন। বাগুইহাটি, বেলুর মঠ, নদিয়া, আসানসোল, ডায়মন্ড হারবার সহ বিভিন্ন প্রান্তের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আমাদের বিভিন্ন প্রতিনিধির কাছে যাব, তবে তার আগে আজ মহাশিবরাত্রিতে এই রাতের যে উদযাপন, রাতভর যে উদযাপন হয়, সেই উদযাপনের বিভিন্ন ছবি বিভিন্ন প্রান্ত থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বাগুইহাটের ছবি দেখুন, বেলুর মঠের বিশেষ উদযাপন দেখুন, বিভিন্ন প্রান্তের ছবি আমাদের প্রতিনিধিরা আমাদেরকে দেখাচ্ছেন। আমি আরও একবার যাবো ডায়মন্ড হারবারের প্রতিনিধির কাছে। মহাশিবরাত্রি গোটা দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে। হর পার্বতীর বিশেষ দিনকে উদযাপন করা হচ্ছে এবং সেই উদযাপনের প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।